হ্যালো বন্ধুরা, কিছু ছেলে নিজের টাকা এমন কিছু প্যান্টের মধ্যে ইনভেস্ট করে যার সাহায্যে তারা সুন্দর আউটফিট বানাতে পারে না। একটি সুন্দর আউটফিট বানানোর জন্য আপনার কাছে এমন ধরনের প্যান্ট হওয়া লাগবে যার সাহায্যে টি শার্ট, শার্ট, ব্লেজার এবং জ্যাকেট দিয়ে আনলিমিটেড আউটফিট বানাতে পারেন একজন সুন্দর পার্সোনালিটি মানুষের মতো দেখার জন্য। তাই এই ভিডিওতে 5টি প্যান্টের কথা বলবো যার সাহায্যে আপনি টি শার্ট, শার্ট, ব্লেজার, জ্যাকেটের সাথে যে কোনো ধরনের আউটফিট বানাতে পারবেন। ভিডিও অনেক ইম্পর্টেন্ট হবে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার আগে দুটি রুলসের কথা বলে দেই যেগুলো সব সময় ফলো করতে হবে একটি প্যান্ট কেনার এবং পরার সময়। 1 নম্বর রুলস হলো সব সময় মিডিয়াম থাই এর প্যান্ট পরতে হবে, যেটা হলো প্যান্টের এই অংশ। বেসিক্যালি 3 ধরনের থাই পাওয়া যায়, যেমন বড় থাই, মিডিয়াম থাই, ছোট থাই। আপনি সব সময় মিডিয়াম থাই নেবেন, যেটা আমাদের ওপর বেশি স্টাইলিশ লাগে। 2 নম্বর রুলস হলো সব সময় সঠিক লেন্থের প্যান্ট পরতে হবে, মানে আপনার প্যান্টের এই নিচের অংশ পায়ের এখান পর্যন্ত হওয়া লাগবে, তখনই আপনার প্যান্ট দেখতে সুন্দর লাগবে। এখন বলা যাক এই 5টি প্যান্ট যা দিয়ে আপনি আনলিমিটেড আউটফিট বানাতে পারবেন। 1 নাম্বার প্যান্ট যা আপনার কাছে হওয়া দরকার তা হলো একটি চিনো প্যান্ট, যা অনেক কমফোর্টেবল ও ভার্সাটাইল লাগে দেখতে, কারণ চিনোস যে ফেব্রিক তা 100% কটন দিয়ে তৈরি করা হয়, যার কারণে এটা পরতে অনেক কমফোর্টেবল লাগে। এটা গরমের মধ্যেও পরতে পারবেন। এটি টি শার্ট বা শার্টের সাথে তো পরতে পারবেনই, তার সাথে চিনোস দিয়ে সেমি ফর্মাল আউটফিট বানাতে পারবেন, ফর্মাল আউটফিট বানাতে পারবেন। চিনোস সবসময় স্লিম ফিটের নিতে হবে এবং কালারের কথা বললে ব্ল্যাক, গ্রে, বেজ এই কালারের চিনোস নিতে পারেন। 2 নাম্বার প্যান্ট হলো ডেনিম জিন্স। একটি ডেনিম জিন্স সব ছেলের কাছে থাকা দরকার, যা পরতে পারেন কলেজে যাওয়ার সময়, টিউশনে যাওয়ার সময়, ট্রাভেল করার সময়। একটি লাইট ব্লু জিন্স সব থেকে ভার্সাটাইল দেখতে লাগে জিন্সের মধ্যে, যেগুলো দিয়ে আপনি অনেক ধরনের আউটফিট বানাতে পারবেন। 3 নাম্বার প্যান্ট যা আপনার কাছে হওয়া দরকার তা হলো কার্গো প্যান্ট। যদি আপনি জিন্স এবং চিনোস পরে বোরিং হয়ে গেছেন, যেটা বাদে ইউনিক একটি প্যান্ট ট্রাই করতে চান, তাহলে একটি কার্গো প্যান্ট সব থেকে বেস্ট অপশন হবে স্টাইল করার জন্য। কার্গো প্যান্টের সাথে আপনি টি শার্ট পরতে পারেন, শার্ট পরতে পারেন, ওভারসাইজ টি শার্ট পরতে পারেন এবং শীতে সুইপ শার্টের সাথে পরতে পারেন। বেসিক্যালি কার্গো 3টি শেপে পাওয়া যায়, যেমন স্লিম ফিট, স্ট্রেট ফিট এবং ব্যাগি ফিট। এগুলোর মধ্যে স্লিম ফিট এবং স্ট্রেট ফিট প্রথমে নিতে পারেন। এবং কালারের কথা বললে ব্ল্যাক এবং গ্রে কালার সব থেকে বেস্ট অপশন হবে কেনার জন্য। 4 নাম্বার প্যান্ট হলো একটি নেভি ব্লু কালারের ফর্মাল প্যান্ট। এমনিতে একটি নেভি ব্লু কালারের ফর্মাল প্যান্ট স্কুলে, অফিসে, কলেজে পরে তো যাই, এটা বাদে কারো বিয়েতে গেলে একটি ফর্মাল প্যান্ট আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে, যেটা পরে সবার থেকে ক্লাসিও দেখতে লাগবে। একটি ফর্মাল প্যান্ট পরার সময় এটা মাথায় রাখতে হবে, তাতে ফিটিং রিলেটেড কোনো সমস্যা যেন না হয়। আপনি ভালো ফিটিং এর ফর্মাল প্যান্ট পরতে পারেন, তাহলেই দেখতে সুন্দর লাগবে। এবং কালারের কথা বললে নেভি ব্লু প্রথমে নিতে পারেন, এটার পরে ব্ল্যাক এবং গ্রে কালারের নিতে পারেন। 5 এবং লাস্ট নাম্বার প্যান্ট হলো শর্টস। যদি আপনি এমন প্যান্ট খুঁজছেন যা গরমের সময় ঘরের ভিতরে এবং ট্রাভেল করার সময় পরতে পারেন, তাহলে একটি শর্টস আপনার জন্য বেস্ট অপশন হবে। এমনিতে শর্টস এর মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস अवेलेबल হয় বাংলাদেশে, কিন্তু আপনার জন্য বেস্ট হবে এই ধরনের চিনো বা পারফরম্যান্স টাইপের শর্টস গুলো। এবং কালারের কথা বললে ব্ল্যাক, গ্রে, বেজ কালারের শর্টস গুলো বেস্ট অপশন হবে। এই হলো 5টি প্যান্ট যেগুলো দিয়ে আপনি আনলিমিটেড আউটফিট বানাতে পারবেন। এটা বাদে এই দুটো ভিডিও আমি হাইলি রিকমেন্ড করব আপনার জন্য বেস্ট টি শার্ট এবং বেস্ট শার্ট চুজ করার জন্য। আপনার সাথে ওখানেই দেখা হবে।